আজ আমি আপনাদের কলকাতার বুকে এমন এক ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে পরিচয় করিয়ে দেব যারা কিন্তু নিজেদের কারখানাতে এই মেশিন তৈরি করছে। সারা পশ্চিমবঙ্গের বুকে সবথেকে কম মূল্যে আপনারা এখানে মেশিন পাবেন। আপনারা চাইলে বিক্রি করবার জন্যও কিন্তু এখান থেকে মেশিন নিতে পারেন। আর যাদের এই মেশিন দরকার রয়েছে তারা চাইলে এখান থেকে নিয়েই কিন্তু ব্যবহার করতে পারেন। তো কী সেই মেশিন রয়েছে এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটে কী করে মেশিন তৈরি হচ্ছে, মেশিন কী করে কাজ করে, সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং মেশিন সম্বন্ধে বিস্তারিত বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। আমার নাম হচ্ছে তৃষা। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুসা এগ্রো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে, কেউ আসতে চাইলে কী করে আসবেন? আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে খড়দা মোড়লপাড়া। আপনি যদি আসেন তাহলে আপনি ধরুন মেন লাইন থেকে ট্রেন ধরে আসছেন, তাহলে আপনি শিয়ালদা থেকে যে কোনো এই লোকাল ট্রেনটা ধরলে মাত্র 3 থেকে 4খানা স্টেশনের পরেই খড়দা স্টেশনে নেমে মাত্র 10 মিনিটের পথ মোড়লপাড়া বললেই আপনাকে নামিয়ে দেবে। যদি মনে করছি আপনি হাওড়ার দিক থেকে আসছেন, হাওড়া থেকে ডাইরেক্ট আমাদের এখানে বাস আসে। তো ম্যাডাম, আমি যতটা জানি যে আপনাদের এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, তো দর্শকদের আজকে কি বিজনেস সম্বন্ধে কী মেশিন দেখাতে চলেছেন? দেখুন, আমাদের এটা প্রথমত হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, একদম সোজা বাংলা ভাষায় কারখানা আছে। কারখানাটা তৈরি দেখুন, এখানে বিজনেস এবং চাষি ভাইরা দুজনেরই বেনিফিটের কথা বলা হচ্ছে। একটা দর্শক আছে যারা মনে করছে যে আমার ছোটোখাটো দোকান আছে, আমি কি করে একটা ব্যবসা করতে পারবো, তাদের জন্য ডিলাররা ওয়েলকাম আছে, সেটারও প্রসেস আপনাকে বলে দেবো। আর একজন আছে যারা হচ্ছে কিছু অল্পটা বাজেটের মধ্যে একটু খুব সুন্দরভাবে যে জিনিসটা একদম সলিড লোহা দিয়ে তৈরি হবে, একটু অল্প বাজেটের মধ্যে কারখানা থেকে সলিড জিনিসটা নেবে, সেরকম আমাদের ধান ঝাড়া মেশিনটা তৈরি হচ্ছে এখানে। ধান ঝাড়া বাদ দিয়েও অন্যান্য তৈরি হচ্ছে, তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে ধান ঝাড়া মেশিন নিয়ে, কারণ সামনেই আমাদের সিজন আছে। সিজনের মধ্যে চাষি ভাইরা যাতে খুব অল্প বাজেটের মধ্যে সুন্দরভাবে যাতে মেশিনটা তার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু আপনার ভিডিওর মধ্যে আস্তে আস্তে আমি এক্সপ্লোর করছি। তো ম্যাডাম, কি মেশিন আপনাদের রয়েছে যদি দর্শকদের একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয়। দেখুন, আমাদের এই যে গোডাউনটা আছে, এই গোডাউনে বেসিক্যালি আমরা চাপ কাটার, গরুর যে খড় কাটার যে মেশিনটা হয় সেই মেশিনটা তৈরি হয়। ধান ঝাড়া মেশিন কিছু আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। এছাড়া এইদিকে আমরা কিছু মোটরের স্টক দেখাতে পারবো। আমাদের কাছে কিছু মোটর থাকে, যারা মনে করছে বিজনেস পারপাস মোটর নেবে, সেই মোটর তারা মোটরে করতে পারে। এছাড়া আমাদের গরুর কাউম্যাট, যারা মোটামুটি যাদের গরুর খাটাল আছে তারা জানে যে গরুর কাউম্যাটটা কি হয়। আমাদের গরুর কাউম্যাটে থাকে, প্রিমিয়াম থাকে, নর্মাল থাকে। তো মোদ্দা কথা, মুসা এগ্রো ইন্ডাস্ট্রি চাষি ভাইদের রিলেটেড সমস্ত মেশিনই ম্যানুফ্যাকচারিং করে এবং আমাদের এখান থেকে লোকে ডিলারশিপ নেয়। ডিলারশিপ নিয়ে গভর্নমেন্ট পোর্টালের ওপরে আমরা কাজ করতে পারে, কারণ আমাদের সবকটা যে কটা মেশিন দেখছেন সবকটাই কিন্তু গভর্নমেন্ট সাটিসফাইড এবং কিন্তু গভর্নমেন্ট টেস্টেড আছে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ওই জন্যই গভর্নমেন্ট পোর্টালের ওপরে কিন্তু আমাদের ডিলাররা কিন্তু কাজ করতে পারে সরকারি সাবসিডির মাধ্যমে। এবার প্রয়োজন হিসাবে ধরুন দেখা যাচ্ছে এখন ধানের সিজন, বা যার খড়কাটা মেশিন লাগছে বা ধান ঝাড়া মেশিন লাগছে, তারা ইনস্ট্যান্ট আমাদের কারখানা থেকে এসে 1 পিস 2 পিস করেও পারচেস করতে পারে, ডিলাররা বাল্কেও পারচেস করতে পারে। মানে আপনাদের কাছে মেশিনের ডিলারশিপ নিয়ে বিজনেস শুরু করতে পারে, তাই তো? বিজনেসের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমাদের অল ওভার ইন্ডিয়ায় আমরা দিয়ে থাকি। আমাদের ডিলারশিপের অনেক রকম নিয়ম থাকে, যেমন আমরা একটা কিলোমিটার হিসাবে রেডিয়েন্স বেঁধে দিই, যে একটা দেখা যাচ্ছে এখান থেকে মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদের নির্দিষ্ট একটা এলাকা আছে, ওই এলাকায় আমরা আগে সার্চ করে দেখি সেখানে অলরেডি আমাদের ডিলার আছে কিনা, কারণ প্রত্যেককেই কাজ করে খেতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওখানে যদি ওনার মোটামুটি 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে যদি কোনো ডিলার না থাকে, অবশ্যই কিছু আমাদের নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী এনে আমরা ডিলারশিপ তাদের দিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, এই যে ধান ঝাড়ার মেশিনটা, এটাও কি আপনারা নিজেরাই তৈরি করছেন? হ্যাঁ, এটা আমাদের A to Z নিজেরাই তৈরি করছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রং হচ্ছে, ঠিক আছে, এখানে রঙের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। শুধুমাত্র এটা রং বলে নয়, এখানে আপনি নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ঢোল বলে থাকি। ওপরে পাটাটা, এই পাটাটার যে কাঁটা থেকে শুরু করে নিচের যাবতীয় যা কিছু, এগুলো সমস্তটাই আমাদের কিন্তু নিজে হাতে বানানো হয়, অর্থাৎ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। তো ম্যাডাম, কি করে ম্যানুফ্যাকচারিং করা হয় মেশিনগুলো যদি একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি কিছু প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি আমাদের ধান ঝাড়া মেশিনের ম্যানুফ্যাকচারিং ইউনিটে। এখানে কিছু তৈরি হচ্ছে, সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, লোহা, যেমন আমি ওখানে আমাদের কাটার মেশিন দেখিয়েছিলাম, লোহা কাটার পর এখানে ওয়েল্ডিং করে দেখুন
জিনিস স্ট্রাকচারটা রেডি করা হচ্ছে। যাদের ছোট লাগছে তাদের ছোট স্ট্রাকচার, যারা বড় লাগছে তাদের বড় স্ট্রাকচার রেডি করার পর এখানে আপনার হচ্ছে সাইডে যে অ্যাঙ্গেলগুলো লাগানো হয়, সাইডে অ্যাঙ্গেল লাগানোর এখানে মেশিন দেখতে পাচ্ছেন আমাদের আছে। এবং স্ট্রাকচারটা রেডি করার পর এখানে রাখা হয়, রাখার পর এখানে কোয়ালিটি চেক হয়। তারপর এই যে মেন পাটা অর্থাৎ এই যে ঢোল, এই যে আপনি 4 ফুটের যেটা দেখতে পাচ্ছেন এই যে ঢোল, ঠিক আছে, এই যে মেশিনটা, এই যে ছোট মেশিন আছে, এই যে বড় মেশিন আছে, এখানে সমস্ত কোয়ালিটি চেক হয়। এই যে মেন ঢোলটা, এই ঢোলের পাটাটা মানে সেগুন কাঠের যেটা হচ্ছে, আমরা এখানে সেগুন কাঠের আমরা এটা ইউজ করছি যাতে জিনিসটা লং লেন্দি হয়। সেগুন কাঠ নিয়ে আলাদা করে ডেফিনেশন দেওয়ার কিছু নাই। এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন এটা এইচএস এর হয়, এইচএস এর হচ্ছে হাই স্টেনলেস স্টিলের হচ্ছে, যাতে এখানে সেট করা হয়েছে। হ্যাঁ, কাঁটাটা এখানে সেট করা হয়েছে যাতে পরবর্তীকালে জিনিসটা যাতে জং না পড়ে, জিনিসটা যাতে লং লেন্দি হয়। হাই স্টেনলেস স্টিলের আমরা মালটা ব্যবহার করছি কাটার ক্ষেত্রে। আর এই কাঠের ক্ষেত্রে কিন্তু আমরা সেগুন কাঠ ব্যবহার করছি। লোহার যে অ্যাঙ্গেলগুলোর কথা আপনাকে বলছি, ওই লোহার অ্যাঙ্গেল অর্থাৎ এই যে চাদর, এই যে চাদরটার কথা বলছি এখানে আমি দেখিয়ে দেবো ভালোভাবে। এই যেখানে যে চাদরটা যেটা আছে, এই যে চাদরটা, এই যে এটা কিন্তু টোটালি কিন্তু আপনার হচ্ছে শীট বডি লোহার মাঝে, কোনো কিন্তু টিন ইস্তেমাল করা হয়নি, শীট বডি লোহার আছে। সেটা আপনি এখানে আমাদের লেন্দি যে জিনিসটা আছে, এই জিনিসটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু কোনো টিন বা কোনো কিছু ব্যবহার করা, এটা একদম মোটা লোহা ব্যবহার করা হয়েছে, তাই তো? মোটা গেজের কিন্তু লোহা ব্যবহার করা হয়েছে। অনেকে বলে না যে দাম একটা কম বেশি কেন হয়, জিনিসটা দেখুন, আমি আপনাকে সঠিক জিনিস দেবো, সঠিক কোয়ালিটি দেবো। আমি মনে করি মেশিন এমনই একটা জিনিস, মেশিন বারে বারে ব্যবহার করার জিনিস নয়। আজকে কিনলেন, কালকে ভালো লাগলো আবার কিনলেন, এরকম জিনিস নয়। মেশিন একবারই কিনবেন যাতে জিনিসটা গ্যারান্টি থাকে। এবার আপনি বলবেন যে আপনি আমাদের থেকে কেন কিনবেন। জিনিসটা প্রথম কথা হচ্ছে এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, আপনি ক্যামেরার মাধ্যমে দেখছেন, যখন আপনি আমাদের কাছে এসে দেখে নেবেন বা অনলাইন অর্ডার করবেন, যারা এসে দেখে নিচ্ছেন আমাদের কারখানাতে তারা দেখতেই পাবেন আমরা প্রত্যেকটা জিনিস নিজে হাতে তৈরি করে থাকি, অর্থাৎ কোয়ালিটির দিকে কিন্তু আমরা খেয়াল রেখে থাকি। 2 নম্বর, আমাদের কিন্তু গভর্নমেন্ট সার্টিফাইড। আপনি চাইলে আমাদের কারখানা থেকে 1 পিসও কিনতে পারেন, আপনি চাইলে 1-এর থেকে অধিক পিসও কিনতে পারেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সাপ্লাই করা হবে। তো ম্যাডাম, আপনাদের মেশিন কি করে তৈরি করা হয় সেটা তো দেখালেন, এবার একটু চালিয়ে দেখানো সম্ভব যে কি করে কাজ করা হয় মেশিনের মাধ্যমে? অবশ্যই আমি কিছু চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি মেশিনটা রেডি আছে, শুধুমাত্র রংটা করেনি, আমি এই মেশিনটা আপনাকে চালু করে দেখিয়ে দিচ্ছি। মানে রং করা হয়নি, খালি তৈরি করেছেন? হ্যাঁ, এটা জাস্ট তৈরি করা হয়েছে, আপনি বললেন তাই এটা আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ম্যাডাম, এটার মধ্যে কি মোটর সেট করা রয়েছে? হ্যাঁ, এটার মধ্যে আমাদের দেখুন মোটর সেট করা রয়েছে। তো ছোট মেশিন অনেকে মনে করে যে মোটর ছাড়া নেব, তারা মোটর ছাড়াও নিতে পারে। আবার কেউ যদি মনে করে আমি মোটর দিয়ে নেবো, মোটর দিয়েও নিতে পারে। ম্যানুয়াল ভাবে চালানো যেতে পারে মোটর ছাড়া? ছোট যে মেশিনগুলো যারা নেয়, এটা ডিপেন্ড করছে আপনার কতটা জমি আছে সেটার উপর। কেউ যদি মনে করে আমার অল্প বিস্তর কিছু জমি আছে, আমি নিজের জমিটা নিজে চাষ করছি, ওইটুকু আমার হলে হয়ে যায়, তারা অনেকে ছোট মেশিনটা নেয়। তো ছোট মেশিনটা নিলে অনেকে মোটর দিয়ে নেয়, মোটর ছাড়াও নেয়। কিন্তু বড় মেশিন যেগুলো বেসিক্যালি হয় ওইগুলো মোটর দিয়েই নিতে হয়, কারণ ওইগুলো অনেকটা মানুষ মিলে চালায়। দেখা যাচ্ছে 2 থেকে 3 জন মানুষ মিলে চালায়। আর যত মানুষ মিলে চালাবে তত প্রোডাকশন আপনার বেশি হবে, কারণ মেশিনটা হচ্ছে সেমি অটোমেটিক। মেশিনের কাজ হচ্ছে চলা, আর মানুষের কাজ হচ্ছে তাকে চালানো। তো আসুন, মোটামুটি এই মেশিনটা আমি আপনাকে চালু করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন এটা খুব হাই স্পিডে চলছে। আমাদের কাছে যেহেতু ধানটা নেই, মানে ধানের যে আমাদের এটা হয় ওটা নেই, নয়তো আমি এখানে দেখিয়ে দিতে পারতাম। সিম্পল কোনো রকেট সায়েন্স না, বাস উল্টো দিকে দাঁড়াতে হবে। উল্টো দিকে দাঁড়িয়ে আপনার যে র মেটেরিয়ালটা আছে সেটা আপনি এখানে সামান্যভাবে ধরবেন, ধরার পরেই এটা আপনার বেরিয়ে যাচ্ছে। এবারে ফিটটার উপর ডিপেন্ড করছে। এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা 3 ফিটের আছে, মোটামুটি 1 থেকে 2 জন মিলে চালাতে পারবে। যত আপনি মেশিনের ফিটটা অর্থাৎ যত আপনি বাড়াচ্ছেন, যত বড় হচ্ছে মেশিনটা, তত আপনার বেশি মানুষ মিলে চালাতে পারছে। আজকে যদি আমি এখানে দেখতে চাই, দেখুন আমি এখানে একজন আরেকজন বসতে পারবে। তো যত মেশিনটা বড় হচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যাটা বড় হচ্ছে, তত প্রোডাকশনটাও বাড়ছে। সিম্পল কিছুই না, বাস আপনাকে এটাতে ধানটা দিয়ে বাস এর উপরে শুধু ফেলতে হবে, ফেললেই আপনার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা ম্যাডাম, মেশিন তো আপনারা বিক্রি করে দেবেন, কাস্টমার তো মেশিন নিয়ে নেবে, তো মেশিন জিনিস নষ্ট হতেই পারে, এর স্পেয়ার পার্টস সারা বছর ধরে আপনাদের কাছে পাওয়া যাবে তো? অন্য কোম্পানি তো পাওয়া যায় না অনেক সময়। দেখুন, অন্যরা কোম্পানি হতে পারে বা দোকান হতে পারে বা রিটেলার হতে পারে বা হতে পারে আমাদের ডিলারও। তো আপনি যখন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে জিনিসটা কিনবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে, আপনি অল অফ পার্টস, আপনি ধান ঝাড়া মেশিন যখন কিনছেন, ধান ঝাড়া মেশিন পরবর্তীকালে বেল্ট, পুলি, যাবতীয় কাটা থেকে শুরু করে পাটা, যাবতীয় যা জিনিসপত্র আপনি আমাদের কাছ থেকে এখান থেকে কিন্তু
পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ইন ফিউচার যখন কোনো প্রবলেম হচ্ছে, কোনো পার্টসপত্র ভেঙে যাচ্ছে বা কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু টেকনিশিয়ান সাপোর্ট অর্থাৎ মিস্ত্রির যে সাপোর্টটা হয় সেই সাপোর্টটাও কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমাদের সাপোর্টের জন্য কোনো 1 2 3 টিপতে হবে না বা বারবার আমাদের ফোন করতে হবে না। একটা নির্দিষ্ট মানুষের নাম্বার দেওয়া থাকবে মেশিনের গায়ে, সে আপনাকে যথাযথভাবে ভিডিও কলের মাধ্যমে গাইড করবে। প্রবলেম অনেক বড় কিছু হলে আপনার বাড়িতে টেকনিশিয়ান পাঠানো হবে, সে গিয়ে মেশিনটা আপনার ফিক্স করে দিয়ে আসবে। পার্টসপত্র এখানে পেয়ে যাচ্ছেন, সাপোর্টও আপনি আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন। মানে যেহেতু আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেহেতু পার্ট সবসময় অ্যাভেলেবেল পাবে, তাই তো? পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে। এমনও কিছু পর্যায়ে থাকে হয়তো অন্য জায়গা দিয়ে মেশিন নিচ্ছে, তারাও অনেক সাহায্যের জন্য ফোন করে যে ম্যাডাম আমি মেশিনটা তো অনেকদিন আগে কিনে ফেলেছি, আমার এই পার্টসটা হলে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা সেই পার্টসের সাপোর্টও তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা ম্যাডাম, আপনারা আপনাদের এই মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? দেখুন, আমাদের মেশিন আমরা অল ওভার ইন্ডিয়া সাপ্লাই করতে পারি। আজকে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আমাদের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, কন্টাই থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। সেটা 1 পিস বলুন বা 1-এর থেকে অধিক পিস বলুন।